অত্র কলেজের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী কর্মচারীবৃন্দ এবং সর্বোপরি আমাদের আশাকাঙ্ক্ষার প্রতি আমাদের চেষ্টার ফসল যাদেরকে আমাদের সাধনা সে আমার প্রান্ত ছাত্রীরা সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলিভঙ্গ অ্যাডভোকেট জিয়ান তালুকদার কলেজের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসলে আজকে তোমরা কলেজে ভর্তি হয়েছো, প্রায় 1.5 মাস হয়ে গেছে ক্লাস শুরু করছো। বইটা আমাদের আরো কয়েকদিন আগে দেওয়া উচিত ছিল, তারপরেও কোনো কারণ দেওয়া হয় না এবং বই ইচ্ছে করলে দেওয়া যায় না, কারণ বই বেরোতে সময় লাগে না। যে বইটা অনেক সংশোধন হয়, প্রতি বছর কিছু সংশোধন হয়, বিয়োজন হয় এবং বই বেরোতেও সময় লাগে, সেক্ষেত্রে কিছুটা সময় গেছে। তারপর তোমাদেরকে ধন্যবাদ জানাই, তোমরা ক্লাসে আসছো, বই ছাড়াও তোমরা অনেকে ক্লাস করছো, এই জন্য তোমাদেরকে আন্তরিক মোবারকবাদ। তো আজকে কলেজের পক্ষ থেকে আমরা তোমাদেরকে যে বই দিব, বই হচ্ছে মানুষের অমূল্য সম্পদ। কি সম্পদ? জ্ঞান অর্জনের উপায়, জ্ঞান অর্জনের মাধ্যম, জ্ঞান অর্জনের প্রক্রিয়া, তাই না? বই না পড়লে তুমি কি জ্ঞান অর্জন করতে পারবা? আগে তোমাকে বই থেকে পড়তে হবে, তার উপর ভিত্তি করে তোমার নিজের মেধা দিয়ে তুমি কিছু বানাই রাখতে পারবা না? তুমি যদি একটা টপিকস পড়ো, তার উপর ভিত্তি করে তুমি একটা লিখতে পারবা যে এটা আসলে বিষয়টা এই জিনিসটা বলছে, তাই না? সেই বই তোমরা একটা প্রমাণ জানো সবাই, গ্রন্থগত বিদ্যা পরহস্ত দান, নয় বিদ্যা নয় দান হলে প্রয়োজন। কথাটার মানে কি আমরা কি জানি? হ্যাঁ, গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। গ্রন্থগত বিদ্যা মানে বইয়ের মধ্যে বিদ্যা আছে, এই বইয়ের মধ্যে কি আছে? বিদ্যা আছে। পরহস্তে ধন, পরের হাতে টাকা পয়সা আছে, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। ওই পরের টাকা এবং বইয়ের বিদ্যা তোমার কোনো প্রয়োজনে আসবে না যদি তুমি সেটা অর্জন না করো। কি করো? তুমি যদি বইটা না পড়ো, খেয়াল করো সবাই, আমার দিকে তাকাও, যদি তোমরা বই না পড়ো, বইয়ের মধ্যে কি আছে তা না দেখো, তাহলে এই বিদ্যা তোমার কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। ঠিক তদ্রুপ ভাবে সেতুর কাছে 500 টাকা আছে, কিন্তু আরাফাতের কাছে 10 টাকা আছে, আরাফাতের 10 টাকায়